আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, যুবক রে, কেন তুমি কাঁদো? কি কারণে তুমি কাঁদতেছো? কান্নার কারণ কি? হযরত উমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই যুবক ভাইয়ের কান্না দেখে আমি নিজেকে সামলাতে পারি নাই। আমি আমার কোনো ব্যথায় ব্যথিত হয়ে কাঁদি না, যুবক ভাইয়ের কান্না দেখে আমি কাঁদতেছি। অনেক সময় দেখবেন আমরা মুসলমান, এক ভাইয়ের দরদে আরেক ভাই কান্না আসে কিনা? হ্যাঁ, আল্লাহ বলেন আমার কুরআনে মাজলিসে, নেক কাজে গুনাহ মাফির মাজলিসে যে চায় সে ঢুকতে পারে না, পারমিশনের প্রয়োজন হয়। কারা পারমিশন দিচ্ছে? আমাদের পয়গম্বর আলাইহিস সালাম বলেছেন যে যেখানে কুরআন হাদিসের আলোকে কথা শোনানো হয়, আলোচনা হয়, সেই মাজলিসটাকে একদল রহমতি ফেরেশতারা ঘেরাও করে রাখে। সুবহানাল্লাহ বলেন। কেমনে ঘেরাও করে? যে একজন ফেরেশতার কাঁধের উপর আরেকজন ফেরেশতা দাঁড়ায়, আরেকজন ফেরেশতার কাঁধের উপর আরেকজন ফেরেশতা দাঁড়ান। এভাবে জমিন থেকে আকাশ পর্যন্ত ঠেক লাগিয়া যায়। সমস্ত ফেরেশতারা এই মজলিসের বান্দাদের মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহ তাআলা সব যেন জিজ্ঞাসা করে বান্দাদের প্রতি খুশি হয়ে আনন্দিত হয়ে তোমরা কাদের গুণগান গাও? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার একদল বান্দা কাচারি বাজারের দোকানের মায়া ছাড়িয়া, বিবি বাচ্চার মায়া ছেড়ে, আরামের ঘুম ত্যাগ করে কোরআনের মাজলিসে বসে আছে। আল্লাহ এদেরকে মাফ করে দেন। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, তারা কি আমি আল্লাহকে দেখেছে? কোনা দেখে নাই। কিসের বয়ে তারা বসে আছে? আল্লাহ আপনি আপনার জাহান্নামের বয়ে। জাহান্নাম দেখেছে? কোনা দেখে নাই। তারা জান্নাতের এত নিয়ামত দেখছে কিনা? দেখে নাই। মালিক বলে, আমি আল্লাহকে দেখে নাই, আমার জান্নাত জাহান্নাম দেখে নাই, তবুও তারা আমাকে ভয় করে। ফেরেশতারা রে, ঘোষণা করে দাও আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলাম। যে একজন গোলাম, কৃতদাস গোলাম, তার মুনিবের সাথে বাজারে যাচ্ছে। কোথায় যাচ্ছে? গোলাম আর মুনিব বাজারে যাচ্ছে। গোলামও কালিমাওয়ালা ইমানদার মুসলমান, মুনিবও তার মুসলমান। হঠাৎ করে রাস্তায় মসজিদের মুয়াজ্জিন আজান দিচ্ছে, তো গোলামের কানে আজানের আওয়াজ যাচ্ছে। গোলামটা তার মালিককে বলে, মালিক গো, আমাকে একটু ফুরসত দিতে হবে, একটু সুযোগ দিতে হবে। মালিক বলে, কিসের সুযোগ? গোলামটা বলে, মালিক গো, আমি আমার উপরওয়ালা বড় মালিকের কাছে দৈনিক 5 বেলা হাজিরা খাতায় আমার নাম লিখাই। ওগো মালিক, মসজিদে মুয়াজ্জিনে হাজিরা দিবার জন্য ডাকতেছে, সময় দেন, সুযোগ করে দেন, আমি হাজিরাটুকু দিয়ে আসি। হাজিরা বুঝেননি? 5 ওয়াক্ত হাজিরা, এটা কার হুকুম? আওয়াজ করে মজা করে বলেন, তিনি কে? আল্লাহ। যেহেতু মুনিব মুসলমান, নামাজের ছুটি চাচ্ছে তো দিছে, কিন্তু এই যে গোলাম মসজিদে ঢুকছে, সব মুসল্লি নামাজ পড়ে বের হয়ে যাচ্ছে, কিন্তু এই যে মুনিবের গোলাম বের হয় না। মুনিব বাহির থেকে ডাকতেছে, গোলাম রে, আয় আয়, কোন জিনিসে তোরে মসজিদে ধরে রাখে? মুনিবের ডাক গোলাম শুনে না। অপেক্ষার প্রহর শেষ করে বিরক্ত হয়ে
চেক করার জন্য দাঁড়াইছে। মুনিব দেখতেছে গোলামটা মসজিদে বসে রয় নাই, গোলামটা সিজদায় পড়ে আছে। আল্লাহু আকবার বলেন। এই মাজলিসগুলোর মধ্যে বৈশা মাঝে মধ্যে লালত্ব মজা লজ্জতের সাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে হয়। এখান থেকে বের হয়ে দেখেন 5 মিনিট আল্লাহকে ডাকার সুযোগ হবে না। এজন্য সুযোগ হয় যখন আল্লাহু আকবারের আওয়াজটা লজ্জতের সাথে জোরে আওয়াজ দিয়ে বললেন। মুনিব যা মসজিদে জানালার পাশে দাঁড়াইছে, গোলামটা সিজদায় পড়ে মাথা নাড়া আর কাঁদে, বলে মালিক রে আমাকে যেতে দেন, আপনি আমার বড় মালিক। কিন্তু দুনিয়ায় আরেকজন মালিকের অধীনস্থ বানাইছেন, ওনার হুকুম মানতে হবে, আমার যেতে হবে গো মালিক, আমাকে বের হতে দেন। ঘটনাটা গোলামের ঘটনা মুনিব দেখেছে, তো গোলাম বের হবে অপেক্ষায় মুনিব মসজিদের দুয়ারে দাঁড়িয়ে আছে। গোলামটা বের হয় তো মুনিব বলে, গোলাম রে বের হবি পরে, আগে একটি প্রশ্নের উত্তর দে। কি প্রশ্নের জবাব? মুনিব বলে, গোলাম রে সব মুসল্লি মসজিদ থেকে বের হয়ে গেছে, তোকে ডাকলাম, তোর সাড়া না পেয়ে জানালার পাশে দাঁড়াইলাম, হাউমাউ করে কাঁদিস আর ফিসফিস করে কার সাথে কথা বলিস? গোলাম রে বল না কোন জিনিস তোরে মসজিদে ধরে রাখে? গোলামটা চোখের পানি ফেলে আর বলে, মালিক গো, যেই মালিক আজানের পরে আপনি মুনিবকে মসজিদে ঢোকার তৌফিক দেয় না, আমি গোলামকে সেই মালিক মসজিদ থেকে বের হতে দেয় না। আল্লাহু আকবার বলেন। ইমানের আওয়াজে, মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। মজা করে বলেন আল্লাহু আকবার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। গোলামের মসজিদে ঢোকার তৌফিক হয়, মুনিবের তৌফিক হয় না। এই মাজলিসে যা চা মনে চায় আসতে পারে না, পারমিশন লাগে, পারমিশন। কারণ এটা সাধারণ জায়গা না, এটা কিসের বাগান? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা জান্নাতের বাগান। আমার রাসূল বলেছেন এটা রহমতের মজলিস। আমার রাসূল বলেছেন এটা হলো গুনাহ মাফের মাজলিস। সুবহানাল্লাহ। যে মনে চায় সে আসতে পারবে না। এজন্য আল্লাহর কাছে তৌফিক চাওয়া, যে নেক কাজে অংশগ্রহণ করার জন্য। মুহতারামা হাজিরিন, আয়াতে কারিমা এবং হাদিস পড়েছি। এই হাদিসের এবং আয়াতে কারিমার আলোকে কিছু কথা বলা ইচ্ছা পোষণ করেছি। মালিক আমাদেরকে উক্ত আয়াতে কারিমার মধ্যে ডাকতেছেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওগো আমার নবী, আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে আপনি বলে দিন, যারা জিন্দেগি ভর গুনাহ করে হায়াত শেষ করে লাইছে, নৈরাশ হয়ে গেছে, নৈরাশ, আমার জীবনে যে গুনাহ করেছি আল্লাহ মনে হয় আমাকে মাফ দিবে না, এরকম ধারণা অনেক মানুষের আছে না নাই? মেহেরবান মালিক, দয়াময় মালিক তাদেরকে ডাকতেছেন, ওগো আমার রাসূল, আপনি বলে দিন আমি আল্লাহর রহমত থেকে কোনো বান্দা যেন নৈরাশ না হয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ দয়াবান, মেহেরবান, তিনি মজা কইরা আদর কইরা ডাকতেছেন আর বলতেছেন, নৈরাশ হয়ো না, ছোট গুনাহ করেছো, বড় গুনাহ করেছো, ক্ষমা করার মালিক আমি আল্লাহ। উদাহরণ না দিলে বুঝবেন না যে ছোট গুনাহ কেমনে এবং বড় গুনাহ মালিক কেমনে মাফ করেন। মুরব্বীগণ বলেছেন যে এই এলাকায় যদি একটা নদী থাকে, সব মানুষ যদি নদীর পাড়ে যায় পায়খানা প্রস্রাব করে, বেলা শেষে এই নদীর জোয়ার বাটা আইসা এই ময়লাটা ঢেউ নদীর বুকে নিয়ে নেয়,
তাহলে কি এই নদীর পানিটা নাপাক হয়ে যাবে না পাক থাকবে? কথা বুঝতে কষ্ট হইতেছে মনে হয়। পুরা এলাকার মানুষ এখানে বাথরুম প্রস্রাব করে, এই সাগরের পারে, সাগরের ঢেউ আইসা এই ময়লাটাকে সাগরের বুকে নিয়ে নেয়। আচ্ছা, এই জন্য কি সাগরের পানিটা নাপাক হয়ে গেছে? আল্লাহ বলেন, বান্দা যত গুনাহ করেছো, হায়াত গুনাহ দিয়া সাজালাইছো, নৈরাশ হয়ে না। আমি আল্লাহ যেমন সাগরের পানির মধ্যে ময়লা আনার পরে সাগরের পানি নাপাক হয় না, আমি আল্লাহ যদি কোনো গুনাহগার বান্দার গুনাহ মাফ করে দেই, আমি আল্লাহর কুদরতের মধ্যে কোনো রকম ব্যতিক্রম হয় না। সুবহানাল্লাহ বলেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা আদর কইরা, মায়া কইরা, দয়া করে, আহসান করে এই আয়াতে কারিমার মধ্যে জানাইছে, বড় বড় গুনাহ মালিক মাফ কইরা দুনিয়ার জমিনে মাঝে মধ্যে কুদরত জাহের দেখাইছেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি আমাদের হাজারো কোটি গুনাহ তিনার রাহিম নামের উসিল্লায়, তিনি গফফার নামের উসিল্লায় রুকিয়ে রেখেছেন। ঠিক কিনা? গুনাহ করছি না অনেক জীবনে? আমার কথা বুঝতে কি কষ্ট হচ্ছে? যে বড় গুনাহ কি আল্লাহ মাফ করবে? যে হ্যাঁ, বড় বড় গুনাহ সমূহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এই যে দেখেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ওয়াকিয়া, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন। হযরত ওমর হাঁটতেছে, তো হঠাৎ করে হযরত ওমরের সামনে একজন যুবক রাস্তার পাশে তিনি বসে হাউমাউ করে কান্না করে। যুবকটাকে দেখে হযরত ওমর যুবকের হাতটা ধরে বসা থেকে উঠালেন, জিজ্ঞেস করলেন, যুবক রে, তুমি এভাবে কেন কান্না করতেছো? কি কারণে তুমি কাঁদো? এত কান্নার কারণ কি? যুবকটা বলতেছে, উমর রে, আমি বড় পাপী, আমি বড় অন্যায় অপরাধ করে ফেলেছি, বড় অন্যায় করে এখন আমি রাস্তার পাশে নৈরাশ হয়ে আমি কান্নাকাটি করতেছি। হযরত উমর এই যুবকটাকে এত কান্নামাকা দেখে হযরত উমর দয়া লাগছে। হযরত উমর বলতেছে, যুবক রে, কি অন্যায় করেছ শুনি? যুবকটা হযরত উমরের কাছে বলে না। হযরত উমর এই যুবকটাকে ধরে আমার রাসূলের দরবারে নিছে। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে তিনি নিজে কেঁদে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, যুবক রে, কেন তুমি কাঁদো? কি কারণে তুমি কাঁদতেছো? কান্নার কারণ কি? হযরত উমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই যুবক ভাইয়ের কান্না দেখে আমি নিজেকে সামলাতে পারি নাই। আমি আমার কোনো ব্যথায় ব্যথিত হয়ে কাঁদি না, যুবক ভাইয়ের কান্না দেখে আমি কাঁদতেছি। অনেক সময় দেখবেন আমরা মুসলমান, এক ভাইয়ের দরদে আরেক ভাই কান্না আসে কিনা? হ্যাঁ, আল্লাহর রাসূল বললেন, যুবককে ডাকো। যুবকটাকে আমার পয়গম্বর আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, যুবক রে, এত কাঁদো কেন? কি হয়েছে তোমার? জানতে পারি? বলো না, তোমার কান্নার কারণ কি?
যুবকটা আমার পয়গম্বর আলাইহিস সালামের সামনে দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিরাট বড় অন্যায় করে ফেলেছি, বহুত বড় অপরাধ আমি করে ফেলেছি। আল্লাহর রাসূল বলেন, যুবক রে, তোমার অপরাধ, তোমার গুনাহ কি আল্লাহর আসমানের চেয়ে বড়? যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আসমানের নিচে জমিনের উপর দাঁড়িয়ে আসমান দেখেছি, কতটুকু বড় এটা পরিমাপ করার ক্ষমতা আমি রাখি না, কিন্তু আমার মনে হয় যে আমি আসমানের চেয়েও বড় অন্যায় করে ফেলেছি। আল্লাহর রাসূল বলে, রে যুবক রে, তুমি কি আল্লাহর আরশ মহল্লার চেয়ে বড় গুনাহ করে ফেলেছো? যুবকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আরশ মহল্লা দেখি নাই, কিন্তু আমার মন বলে আমি আল্লাহর আরশের চেয়েও বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গুনাহটা কি করেছো, কি অন্যায় সেটা বলো। যুবকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম পেশাদার একজন কাপন চোর। মানুষ যখন ইন্তেকাল করে, তার স্বজনরা যখন তাকে কাপন পরাইয়া কবরের মধ্যে রাখে, আমি এই মৃত লাশের কাপন এই মৃত ব্যক্তির গায়ে থেকে সরাইয়া এটা প্রসেস করে বাজারে বিক্রি করে দেই। ইয়া রাসূলুল্লাহ, বহুদিন যাবত এই কাপন চুরির কাজ আমি চালিয়ে যাচ্ছি। মুর্দার গায়ে থেকে কাপন সরাইয়া এটাকে দৌত করে প্রসেস করে বাজারে বিক্রি করে আমি আমার সংসার চালাচ্ছি। কিন্তু গত রাত্রে আমার দ্বারা একটা ব্যতিক্রম ঘটনা ঘটে গেল। এক তো হলো আমি কাপন চোর, আমার দ্বারায় বড় গুনাহ হচ্ছে, কাপন চুরি করি আমি। কিন্তু গত রাত্রে আরেকটি ব্যতিক্রম ঘটনা আমার দ্বারায় ঘটে গেল। কি ঘটনা রে যুবক, বলো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে যুবকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন গত রাত্রে একটি খবর খনন করলাম কাফনের কাপড় নেওয়ার জন্য, তখন আমি যখন মৃত ব্যক্তির মুর্দাটার চেহারা থেকে কাপড়টা প্রথম সরাইলাম, দেখতে পেলাম এটা কোনো বৃদ্ধ পুরুষের লাশ না, এটা কোনো বৃদ্ধা মহিলার লাশ না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন মুর্দার কাফনের কাপড়টা চেহারা থেকে সরাইলাম, দেখতে পেলাম যে একটা সুন্দর সুশ্রী যুবতী নারীর লাশ। ইয়া রাসূলুল্লাহ, এই যুবতী মেয়েটার লাশের চেহারা যখন আমি দেখিলাম, তখন শয়তান আমাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিছে। ওগো আল্লাহর রাসূল, তখন আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই। আমি আমার নফসের তাড়নায় আর শয়তানের ওয়াসওয়াসায় এই মৃত নারীটার সাথে আমি জেনায় লিপ্ত হয়ে গেছি। আওয়াজ করে বলেন মুসলমানের আওয়াজে নাউজুবিল্লাহ, চিল্লা বলেন নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। ইয়া রাসূলুল্লাহ, কাপড় চুরি করলাম, জেনায় লিপ্ত হইলাম। আমি যখন এই কবর থেকে মৃত এই মহিলাটার কাপনের কাপড়টা নিয়ে যখন লাফ দিয়া উঠা যাই, ওগো আল্লাহর রাসূল, আমি যখন কবর থেকে উঠলাম, তখন আমার কানের মধ্যে একটা আওয়াজ আসছে। কে যেন আমাকে ডাক দিয়ে বলতেছে, যুবক রে, সব তো নষ্ট করে লাইলি, বরবাদ করে দিলি।
আমি মারা যাওয়ার পরে আমার আপনজনেরা সুন্দর কাপড় পরাইছে। আমি মারা যাওয়ার পরে আমার আপনজনেরা সুন্দর করে গোসল পরাইছে। সুন্দর করে গোসল দিয়া, আতর গোলাপ দিয়া, সুরমা দিয়া আমার স্বজনেরা আমাকে সাজাইছে। শেষ বিদায় আমাকে 5 টুকরা কাপড়ের কাপড় দিয়ে আমাকে কবরের সাজন সাজাইয়া কবরের মধ্যে রাইখা গেছে। যুবক রে, একটু আমাকে নাপাক করে দিলা, আরেকটা তুমি আবার এই যে কবরবাসীর সামনে আমাকে তুমি উলঙ্গ করে রেখে যাচ্ছ রে যুবক। যুবক রে, এটা কি করলি? বরবাদ করে দিলে যুবক। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুবকটা যখন আমার রাসূলের কাছে এভাবে বলতেছে, আল্লাহর রাসূল রাগান্বিত হয়ে গেছে। রাসূলের চোখগুলো লাল হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে। হযরত উমরকে বলতেছে, উমর রে, সে নিজেও বরবাদ, আরেকজন রেও করেছে বরবাদ। তাকে আমার দরবার থেকে, আমার হুজরা থেকে, আমার সামন থেকে গার ধাক্কা দিয়ে বের করে দাও। নাউজুবিল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, যুবকটাকে হযরত উমর বের করে দিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের করে দেওয়ার পরে যুবকটা আসমানের দিকে তাকিয়ে আছে। তাকিয়ে বলতেছে, আল্লাহ, হযরত উমর রাসূলের দরবারে নিয়ে আসলো, আমি মুক্তির রাস্তা খোঁজার জন্য রাসূলের কাছে আসলাম। গুনাহ থেকে আমি মুক্তি পাচ্ছি না, কারণ গুনাহটা এমন একটা অ্যাকশন করছে, তার মধ্যে কি জানেননি? যুবকটা বলতেছে উমরের কাছে, উমর রে, আমি ওই যে কবরে থেকে ওঠার পরে যে ডাকটা শুনেছিলাম, যুবক এটা কি করলি রে যুবক? এখন যদি আমি বিছানায় যাই ঘুমাইতে, তখন এই আওয়াজটা আমার কানের মধ্যে বেজে উঠে। আমি যখন রাস্তার পাশে বসে থাকি, এই যে অদৃশ্য আওয়াজটা আমার কানের মধ্যে বেজে উঠে, এই আওয়াজ আমি সহ্য করতে পারি না। আল্লাহ, আসমানের দিকে যুবক তাকায় কাঁদে, রাসূলের দরবার দিকে তাড়ায় দিছে। যুবকটা এখন আর নিজের বাড়িতে যায় নাই, সোজা চলে গেছে পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে গিয়ে যখন যুবকটা এমনি এমনি বসে তাকায় না গো মুসলমান, যুবকটা পাহাড়ের উপর গিয়ে সিজদায় পড়ে গেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, চিল্লা বলেন আল্লাহু আকবার। আগেরকার মানুষের মধ্যে এটা গুণ ছিল, কি গুণ? যে গুনাহ করত সাথে সাথে তারা তাওবা করত। আমাদের এখন বদগুণ হয়ে গেছে, গুনাহ করে হাজার গুনাহ কইরা তাওবার সুযোগ হয় না। এটা আমাদের বদনসিব। আগেরকার মানুষের নসিব ভালো ছিল যে গুনাহ করছে, সাথে সাথে মালিকের দরবারে তাওবা করেছে, আল্লাহ ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি গো মালিক। কিন্তু এখনকার যুগের মানুষেরা গুনাহ করে আবার নিজেকে বড় বেটা মনে করে, ঠিক কিনা? হ্যাঁ, আপনারা কি এদিকে আছেন? মন আছে?